আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কাছের মানুষজন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যে বিষয়টা বলবো আর কি, গতকালকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, সেটার কিছু অংশ আজকে বলার চেষ্টা করব। তো চিন্তা করে তো যেটা মূল উদ্দেশ্য ছিল কি বলার, যে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, এটা আমরা সবাই জানি। কিন্তু যখন আমরা ভুল করি তখন আমরা এটা মনে করি যে মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ তো ভুল করবি, স্বাভাবিক। কিন্তু অন্য কেউ যখন ভুল করে তখন আমরা এই ব্যাখ্যাটা মানি না, কেন ভুল করলো, মানে এটা তখন একটু হয়ে যায়, হার্ট লাইনে চলে যাই অন্যদের ভুল পাইলে। আর নিজেরা ভুল ভুল তো হইতেই পারে আমাদের, এরকম একটা ভাবি, ওখানে সফট কর্নার কাজ করে। আর অন্যদের বেলায় এটা হার্ড কর্নার কাজ করে। তো যাই হোক, মানে আমরা হয়তো বা ভুলে গেছি যে হযরত আদম আলাইহিস সালামকে গন্ধম ফল খাইতে নিষেধ করা হয়েছিল, কিন্তু সে গন্ধম ফল খাইছিল। এটা কি তার ভুল ছিল না? হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিল, হ্যাঁ, তো তিনি, তাকে শত্রু ধাওয়া করতেছিল। তো তিনি একটা গাছের কাছে, বড় একটা গাছের কাছে আশ্রয় চাইলেন। যে গাছ আমাকে বাঁচাও। আল্লাহর কাছে সহযোগিতা না চায়, সে একটা গাছকে বললো আমাকে বাঁচা। সেই গাছ কি করলো, গাছ মাঝখানে চিরা বাইরা ফাঁকা হয়ে গেল, ওখানে সে ঢুকলো। ঢোকার পরে শত্রু কাছাকাছি এসে দেখে যে তারা জামার কিছু একটা অংশ ওখানে বের হয়ে রয়েছে। তো তারা তো বুঝা ফেলায় যে এটার ভিতরে লুকাইছে। তো তারা কি করে, করাত দিয়ে গাছটাকে চিরতে থাকে। চেরার সময় যখন ওই করাতের কিছু অংশ তার মাথায় লাগতে লাগতে ভাবে এরকম, সে এরকম মানে শব্দ করতেছে আর কি, মানে বেদনাদায়ক শব্দ করতেছে। তো তখন আল্লাহ তালা বলে যে, হে জাকারিয়া, তুমি যদি আর একটু শব্দ করো, তোমার নবুয়াত থেকে তোমার নামটা কেটে কেটে দেওয়া হবে। তো সেখানে তার ভুল ছিল। তো এরকম নবীরাও ভুল করছে। নবীরাও যদি ভুল করে থাকে, আর আমি আপনি সাধারণ মানুষ, আরও অনেক এক্সাম্পল আছে, এমত অবস্থায় আমার মনে আসতেছে না। তো নবীদেরও ভুল হয়েছে। তাহলে এই জামানায় যদি তারা থাকতেন, তাহলে কিছু সংখ্যক লোক হয়তো তারাও বলতো যে না, মানে তারা ইহুদি খ্রিস্টানদের দালাল। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দিক। আমার এই ক্ষুদ্র জ্ঞানে এত বড় কথা বলা ঠিক হয় নাই, তারপরেও কথাগুলো বললাম। মানুষ তারপরেও যেন কিছু কিছু মানুষ বুঝে আসে আর কি, যে মানুষ তো দূরের কথা, নবীদেরই ভুল হয়েছে। আল্লাহ তালা ক্ষমাশীল, আল্লাহ তালার কাছে ক্ষমা এসেছে, আল্লাহ আল্লাহ ক্ষমা ক্ষমা করে দিছে। আল্লাহর নাম তো গফুর রহিম। আল্লাহ তালা ক্ষমাশীল, আল্লাহ তালা ক্ষমা করতে ভালোবাসেন, আল্লাহ ক্ষমা করেন, এখনও করেন। অতএব কোনো মানুষ যদি কোনো ক্রমে ভুল করে ফেলে, সে ভালো যদি ক্ষমা চায় আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমা করে দেয়। অতএব আমরা কথায় কথায় তো আমরা ইহুদি খ্রিস্টান দালাল বলে দিই, অথচ তার সেক্ষেত্রে ইমান আছে। ইমান থাকা অবস্থাতে আমরা তাকে ইহুদি খ্রিস্টানদের দালাল বলে দিই, যে কোনো একটা প্রসঙ্গ করলাম আমি আর আপনি। তাকে যে কারণে আমি ইহুদি খ্রিস্টানদের দালাল বললাম, কাফের বলে হলাইলাম, এরকম হাজার হাজার ভুল আমি আপনি করতেছি, নিজেরাই করতেছি। তো একবারও কি আমরা নিজেকে নিজে ওরকম অপরাধ সাব্যস্ত করছি? করি নাই তো। তাহলে বর্তমান জামানা এমন এসে গেছে গা, মানুষের অন্যের বিপদে, মানে নিজের বিপদে আমরা মনে করি আল্লাহ তালা আমাদের পরীক্ষা নিচ্ছে। আর অন্যের বিপদে পড়লে আমরা মনে করি ওর পাপের ফল, এটা মনে করি আর কি। যাই হোক, আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ বোঝার তৌফিক দান করুন, এই দোয়া করি। আর মানুষ, আল্লাহ যেহেতু ক্ষমা করে, মানুষ হিসেবে মানুষকে আমরাও ক্ষমা করতে শিখি। আল্লাহর গুণে গুণান্বিত আমরা হই, হ্যাঁ, সবার পক্ষেই ভালো। আমার কথায় কেউ কষ্ট নেবেন না। আমিও একজন আবেদ অর্থাৎ মূর্খ মানুষ, অনেক কিছু আপনাদের কাছে শেখার আছে। তাই
ক্ষমার দৃষ্টিকোণে দেখবেন। আপনি ভালো থাকুন, আপনার আশেপাশের মানুষগুলোকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।